ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হলো বুধবার। হ্যাঁ, আজকে হলো বুধবার। দেখো কনফিউজ হয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ, তৈরি হয়ে নিয়েছি। আজকে এক জায়গায় যাচ্ছি, সেটা হলো বেলুড় মঠ। জানো আজকে কি আছে? আজকে হচ্ছে 3রা জানুয়ারি, মা সারদা দেবীর জন্মতিথি। তো ওই জন্যে আমরা বেলুড় মঠে যাচ্ছি। মা আর বৌদি ওদিক দিয়ে চলে গেছে, কারণ ওদের একটুখানি দেরি হয়ে যাচ্ছিলো। আর এখন ঘড়িতে বাজে 11টা, ওরা 10:30টার মধ্যে রেডি হতে বলেছিল। আর শীতকাল মানেই জানো যে সব কাজই একটু দেরি হয়ে যায়। তো ওই জন্য একটুখানি দেরি হয়ে গেছে। আমার কাচাকুচি ছিল, অনেক কাচাকুচি করতে করতে একটু দেরি হয়ে গেছে। এই ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়েই এসছে। ভাতটা নাবিয়ে দিয়ে চলে যাবো, কারণ আমার যদি দেরি হয় তবু এরা দুজনে খেয়ে নিতে পারবে। কারণ মেয়েটা স্কুলে গেছে আজ থেকে, যেহেতু ওর স্কুল স্টার্ট হয়ে গেছে। তোমাদের তো আগের ব্লগেই বললাম। তো ওই জন্য মেয়েটা স্কুলে গেছে, ওই ভাতটা বসিয়ে দিয়েছি, ওরা দুজনে খেয়ে নেবে। আর আমি 2টোর মধ্যে চেষ্টা করব চলে আসার। যদি বাই চান্স দেরি হয়ে যায় তবু ওরা খেয়ে নিতে পারবে। তো চলো, আর বেশি বকবক করছি না, কারণ ওরা অলরেডি চলে গেছে। এখান থেকে আমি আর কাকিমা যাব। তো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে একবারে দেখা হচ্ছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে চাউমিনটা একটু গরম করছি। দুজনে মিলে খেয়ে নিই, খেয়ে বেরিয়ে যাব। এই যে আমরা বাসে উঠে পড়েছি, আমি আর কাকিমা। চলো যাওয়া যাক। বাস থেকে আমরা নেমে পড়েছি, নেমে এবারে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখনও বেলুড় মঠে ঢুকিনি, বেলুড় মঠের বাইরের রাস্তাটা এটা। আর গেটটা দেখাই যাচ্ছে সামনে। এটা হচ্ছে, দেখো বাইরে যে সারদা মায়ের যে এটা আছে না মন্দিরটা, ওইটা। আর এখানে সোজা গেটটা দেখা যাবে। তোমরা যারা বেলুড় মঠে অনেকেই এসেছো তারা জানবে। এই যে দেখো, এটা হচ্ছে বেলুড় মঠে ঢোকার মেন গেটটা, বড় গেট। এখান দিয়ে এবারে আমরা ঢুকবো। আর কতটা পরিমাণে শুধু ভিড় হয়েছে তোমরা দেখতেই পাবে। রাস্তাতে ভিড় দেখতেই পাচ্ছ, আর ভেতরে আরও অনেক ভিড়। তোমরা শুধু দেখতে থাকো। এই জিনিসটা বেলুড় মঠে নতুন করেছে। আমি তো প্রায় 3-4 বছর পর এলাম। আমি যেহেতু আগে বেলুড়েই থাকতাম, তো খুব ঘনই আগে আসতাম। আর যবে থেকে এখান থেকে চলে গেছি, তখন থেকে আর আসা হয়নি। তো অনেক দিন পর, অনেক বছর পর এলাম। তো ওই জন্য অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। যেমন দেখো, এই যে এই গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটাও নতুনভাবে করা হয়েছে। এখানে এই গেটটা ছিল না। তো দেখে খুব ভালোই লাগছে। বেলুড় মঠে মানে এলে মনটা দেখবে একটা আলাদা রকমই ফিলিংস হয়, তাই না? মানে এলে আর যেন যেতে ইচ্ছে করে না। বেলুড় মঠ হচ্ছে এমনই একটা জিনিস। চারদিকের ফুলগুলো তোমরা দেখো, মানে দেখে মানে কিরকম একটা মানে কি সুন্দর অনুভূতি হচ্ছে, তাই না? আর এটা হচ্ছে মন্দিরটা, যেখানে সব আরতি ফারতি হয়। তারপরে ওই সন্ধেবেলায় প্রার্থনা করা হয়, ওই সব করা হয়। দেখো তোমরা ভালো করে ভেতরে কিন্তু ফোন অ্যালাউ ছিল না, কিন্তু তবু আমি লুকিয়ে চুরিয়ে একটুখানি করে নিয়েছি ভিডিও, তোমাদের দেখাবার জন্য শুধু। তো তোমরা এই যে দেখো, মন্দিরের ভেতরে এবার ঢুকেছি। মন্দিরের ভেতরটা দেখো শুধু কি সুন্দর লাগছে, তাই না? এর আগেও আমি এসেছি মন্দিরের ভেতরে, তখন তার ভিডিও করিনি, কারণ তখন মানে ভিডিও করতে এখানে দেয়ই না। আমি জাস্ট একটুখানি করেছি, তাও পেছনে কটা বউ বলছিল যে দিদিভাই এখানে ফটো তোলা যায় না। এই যে ফটো তুলিনি, আমি শুধু ঠাকুরের মুখটা একটু জাস্ট ভিডিও করছি। তো আমি এই ঠাকুরের এই যে মন্দিরটার চাতালটায় দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে শুধু দেখাচ্ছি তোমাদের কত লোক হয়েছে। তোমরা শুধু দেখতে থাকো, মানে গিজগিজ করছে পুরো। তারপরে আমরা লাইন দেবো সারদা মায়ের মন্দিরে যাওয়ার জন্য। সারদা মায়ের ভেতরে যে মন্দিরটা আছে, ওই মন্দিরে যাওয়ার জন্য আমরা বিরাট বড় একটা লাইন ছিল। সেই লাইনে আমি আর কাকিমা মিলে দাঁড়িয়েছি, কারণ এখানে মা আর বৌদির দেখা হয়ে গেছিলো। ওরা যেহেতু আগে এসেছিলো, ওদের দেখা হয়ে গেছিলো। তো আমরা পরে এসেছি, এই জন্য আমরা দেখছি, ওরা তখন দাঁড়িয়েই ছিল একসাথে। তারপরে ভোগ খেতে গেছিলাম আমরা সবাই মিলে 4 জনে। তো তোমরা দেখো, আমি আর বেশি এই যে এখানে দেখো গঙ্গার ধার দিয়ে পুরো লাইনটা গেছে। লাইনে দাঁড়িয়েছিলাম, লাইনে দাঁড়িয়ে এই ভিডিওটা না তুলে আর পারলাম না, কারণ তোমরা শুধু দেখো কত ফুলকপি চাষ করেছে এখানে। আর এখানে সর্ষে শাক আর ফুলকপি, এইগুলো দিয়েই তো ঠাকুরের যে ভোগ রান্না হয় না, এইগুলো দিয়েই তো করে। মানে আমি দেখে অবাক। আর ফুলকপির সাইজগুলো কি বড় বড়,
মানে দেখে মানে লোভও লাগছে, আবার ফুলকপি খেতেও ইচ্ছা করে না, দেখে আবার লোভও লাগছে। এখানে সাদা ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে, আর তেমনি কড়া মানে রোদ্দুরও উঠেছিল, মাথা ফাতা যেন যন্ত্রণা হয়ে যাচ্ছিল। কাকিমা ছাতা নিয়ে গেছিলো, তবু একটা ছাতাতে আর কি দুজনের হয়, ওই যা হোক করে ম্যানেজ করে নিয়েছিলাম। তারপরে দেখো এই যে লাইনটা যে ঘুরছে, এবং ঘুরতে ঘুরতে তারপরে ওইদিকে সারদা মায়ের মন্দিরে গেছিলাম। এই যে এবারে সারদা মায়ের মন্দিরের কাছে চলে এলাম, তোমরাও দেখো আমার ভিডিওর মাধ্যমে। এই যে আমরা এবারে ভোগ খাওয়ার জন্য ঢুকছি, অনেকটা মানে যেখানে ভোগ খাওয়ায় না সেখানে এখন অনেকটা দূরে করে দিয়েছে এটা, মানে যেতে যেতেই মানে অনেক টাইম লেগে গেছে। এই যে দেখো চারপাশে কি সুন্দর ফুলের গাছ বসিয়েছে, সেগুলো তোমাদেরকে দেখালাম। আর এই যে কারুকার্যগুলো দেয়ালে যেগুলো করেছে তোমরা দেখতে থাকো। অনেকখানি যেতে হয়েছে, পুরোটাই আমি তুলেছি। তারপরে ভোগের খাওয়ার জায়গাটা আর তুলতে পারিনি, মানে জাস্ট একটুখানি তুলে রেখে দিই, কারণ এত ভিড় হয়েছে না, মানে হাত থেকে খিচুড়ি পড়ে যাওয়ার জোগাড়, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে যেখানে খাওয়াই আমরা সেখানে প্রবেশ করে নিয়েছি, দেখো দেখতে পাচ্ছ ভেতরে কত লোক। তারপরে এখানে দেখো খিচুড়ির এই কেজিটা দেখো, মানে এর মধ্যেই সব খিচুড়ি হয়, এরকম বড় বড় অনেক খিচুড়ির জায়গা আছে। আর এগুলো সে আমরা নিয়েছি কাকিমার আমি দুটো করে, একটা ভরে নিয়েছিলাম টিফিনে আর একটা ঘড়িতে বাজে 2:30, এই জাস্ট বাড়িতে ঢুকলাম, দেখতেই পেলে এরকম ভিড় হয়েছিল। তো ওই ভোগ খাওয়ার পরে আর ভিডিও করতে পারিনি, ভাবলাম একবারে বাড়িতে এসেই করব। তো এসে দেখি মেয়েটাও স্কুল থেকে চলে এসছে, ওর গরম জল বসানো হয়েছে, এখনও চানও করেনি, করবে। তো চলো তার আগে তোমাদের একটা জিনিস দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সার্টিফিকেট আর এটা হচ্ছে প্রাইজটা। কিসের জন্য বলো তো? ওদের আগের বছর না 6-এ, ও এই বছরেই ওদের হ্যান্ড রাইটিং কম্পিটিশান হয়েছিল। তো আমার মেয়ে এই কম্পিটিশানে ফার্স্ট হয়েছে। এই যে তোমরা ওকে একটু আশীর্বাদ করো, ও যেন আরও এরকম বড় হতে পারে। কি ভালো হয়েছে বলো, তাই না? আমি তো খুব খুশি হয়েছি। তো চলো আবার বিকেলবেলা তোমাদের কাছে আসবো, আজকে আবার যোগা ক্লাস আছে, বুধবার জানোই তো, পরে আবার আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 5:30, এই বেরিয়ে যাচ্ছি। একটু শুয়ে পড়েছিলাম,
শরীরটা এত আক্রান্ত লাগছিল না, একদম ভাল লাগছিল না। আসলে ওখানে অনেক হাঁটা হয়েছে তো, এপাশ ওপাশ করে পায়ে প্রচুর ব্যথা করছিল। তো ওই জন্য খাওয়া দাওয়ার পরে একটুখানি বিছানায় যেই শুয়েছি না, চোখটা লেগে গেছে। এমনিতেও ভোরে ওঠা হয়, যেহেতু মেয়েটার স্কুল খুলে গেছে, 6টার সময় তো উঠেই ছিলাম, তো ওই জন্য আরও ঘুমটা এসে গেছিলো। আর যখন উঠলাম তখন ঘড়িতে বাজে 5টা। তাড়াতাড়ি করে উঠে সন্ধে দিলাম, সন্ধে দিয়ে তৈরি হয়ে বেরোচ্ছি। ফোনটা নিয়ে যেতে পারবো না, কারণ মেয়েটা যেহেতু ঘরে আছে, ও ঘুমোচ্ছে এখন। ও উঠে বাবাকে ফোন করবে, করলে তারপরে ওর বাবা আসবে। মানে ওর বাবার যদি আসতে দেরি হয়, কারণ ওর স্যার পড়াতে আসবে সেই 7টার সময়। এবারে আমার তো বাড়িতে আসতে আসতে 7:30 পৌনে 8টা বেজে যায়। এবার আমি যদি অত দেরি করে আসি, তারপর ও তো একা থাকবে ঘরে, তাই না? তোর বাবাকে বলেওছি আমি 6:30টার মধ্যে চলে আসতে, যদি ভুলে যায়, এখন কাজের মানুষ তো, ওই জন্য তাই জন্য ফোনটা রেখে যাচ্ছি। আর মেয়েটাকে বলাই আছে যে তুই উঠে বাবাকে একটু ফোন করে নিবি। দেখা যাক কি হয়, ও উঠে ফোন করে না ওর বাবা এসে ওকে ডাকে, জানি না, কারণ ও একবার ঘুমোলে আর উঠতে চায় না। তো চলো, আমি আর কথা বাড়াচ্ছি না, অনেকটা দেরি হয়ে গেছে, আবার অতটা রাস্তা যেতে হবে, পরে আবার কথা বলবো। ঘড়িতে বাজে 9:30। আমি অনেকক্ষণই চলে এসেছিলাম যোগা ক্লাস থেকে, অনেকক্ষণ বলতে কি ওই 8:30টায় এসেছিলাম। আর ওর স্যার 8টায় পড়াতে এসেছিল, এই 9টার সময় গেল পড়িয়ে। তাই জন্য আমি আর কোনো এসে আর ভিডিও করতে পারিনি। তাই জন্য আমি রুটিটা করে নিচ্ছিলাম। রুটিটা হয়ে গেছে। আর সকালে বাবা একটু ডিমের ক্যারি পাঠিয়েছিল, মানে ডিম ভেজে ঝাল করেছিল, ওটা পাঠিয়েছিল। সকালে যেহেতু আমি খিচুড়ি খেয়ে এসেছিলাম বেলুড় মঠ থেকে, আর একটু নিয়েও এসেছিলাম, তোমরা দেখলেই। ওটা আমার বরকে দিয়েছিলাম, আমার বর ওই জন্য ভাত খেলো না, আর মেয়েটা এক মুঠো ভাত খেলো। মেয়েটাও একটুখানি খিচুড়ি খেয়েছিল, ওই জন্য আর মানে ভাত যেরকম করেছিলাম সেরকমই পড়ে আছে। মানে শুধু আমি ভাতটা করলাম বলতে গেলে। থাকে ওটা আবার কালকে হয়ে যাবে, গরম করে নেবো। তো ওই জন্যে রাতে ওই ডিমের ঝালটা আছে, আর একটু বেগুন ভেজে দেবো, ওরা দুজনে খেয়ে নেবে। আর আমি মুড়ি খাবো। খিচুড়ি খেয়েছি তো পেটটা একটু ভার ভার লাগছে, ভাল লাগছে না খেতে। তো ওই জন্যে হালকা হালকি মুড়ি খেয়ে শোবো, তাহলে পেটটা একটু মানে ভালো থাকবে, তাই না বলো? খিচুড়ির খাওয়ার পরে দেখবে অনেক জল টানে তো, আর জল খেতে খেতে যেন পেট একদম টইটুম্ব হয়ে যাচ্ছে। আর মেয়েটা ওই ঘরে পড়ছে। কালকে আবার স্যার পড়াতে আসবে রাতে, সকালে তো স্কুল, কালকে পড়তে পারবে না, ওই জন্য এখন পড়ে নিচ্ছে। ভিডিওটা আমি ওই জন্য শেষ করতে চলে এলাম। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর সব সময় হাসি খুশি থেকো। তো চলো তোমাদের আবার খাবারগুলো দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে ডিমের ঝালটা, আর এটা হচ্ছে ফুলকপি আলু শিমের ভাজা।